গুড মর্নিং আমার সকল বন্ধুদের। কেমন আছো সবাই তোমরা? আমি ঝুমা, তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি এবং আনন্দে আছি। আজকে সকালটা শুরু হয়েছে আমার 5:30 থেকে, উঠেই ঝাঁটা হাতে কিংবা বাড়ির অন্য কোনো কাজে। কিন্তু যে কথাটা আমি বারবার তোমাদের সাথে শেয়ার করে থাকি সেটা হলো যে আমি কিন্তু ঘুম থেকে উঠে আমার বসার উপায় থাকে না, সাথে সাথেই কিন্তু আমাকে কাজে লেগে পড়তে হয়। সেই জন্য যেটুকু টাইম পাই আমি রাতের দিকে রেস্ট নেওয়ার চেষ্টা করি, কারণ সারাদিন আমার শরীরে কিন্তু রেস্ট একদম থাকে না, কাজ করেই যাই। তো জানি না কর্মই জীবন বলে, এই কর্ম কতদিন করতে পারবো, আর যতদিন করতে পারবো কিন্তু ততদিনেই ভালো। যেই কর্মহীন হয়ে যাব, মানে শরীরের আর ক্ষমতা থাকবে না, সেই কিন্তু শরীরে সব রোগের বাসা বাঁধবে। এটা আমি অনেক মানুষকেই দেখে এসেছি, কিন্তু এটা শুধু যে শুনেছি তা নয়, অনেক মানুষকেই দেখে এসেছি। সেই জন্য বলে যারা চাকরিজীবী, যারা রিটায়ার্ড করে তারপরে কিন্তু তাদের শরীরগুলো খারাপ হয়ে যায়, খারাপ হতে থাকে। কারণ তারা প্রতিদিন, যারা এক টাইমে বাড়ির বাইরে বেরোতে অভ্যস্ত, আবার এক টাইমে বাড়িতে আসে, তো সারাটা দিন যে কর্মসূত্রে বাইরে থাকে, সেই জন্য কিন্তু তারা কিন্তু ওই সময়টা আর ফিরে পায় না। ওই যে কাজে যাওয়া একটা উৎসাহ থাকে, আবার বাড়ি ফিরতে হবে, আবার তারপর দিন উঠে কাজে যেতে হবে, সেই উৎসাহটা যখন পায় না তখনই কিন্তু শরীরটা খারাপ হতে শুরু করে। তো সেই জন্যই বলছি যে কর্মই জীবন, কর্ম করে যাও। কর্ম করতে করতেই যদি কেউ শেষ হয়ে যায় সেটা এক পক্ষে ভালো, আর যদি কর্ম করার পর যদি কেউ বসে যায় আর যদি তার ক্ষমতা না থাকে কর্ম করা, তাহলে কিন্তু সত্যিই খুব খারাপ অবস্থা হয়ে যায়। তো তোমাদের সঙ্গে বকবক করছি আমি, এটাই আমার কাজ প্রতিদিন বকবক করা। তো তার মাঝে দেখো তোমরা যে আমি কিন্তু কতগুলো জামা কাপড় ভেজাচ্ছি। এখানে ছেলের একটা কিন্তু জ্যাকেটও রাখা ছিল, তো শীতের জ্যাকেটটা কোনখানে যে ঢুকেছিল বুঝতেই পারিনি, সেটা আজকে বের করেছি এবং সেটা কাচতে শুরু করব। তো কাঁচা হয়ে গেছে, কাঁচা কমপ্লিট। তারপরে এত পরিমাণ রোদ দিচ্ছে যে আমাকে মানে শুকোবার কিন্তু ভয় থাকবে না, যে বৃষ্টি হচ্ছে তা কিন্তু নয়, প্রচণ্ড পরিমাণে রোদ, প্রচণ্ড গরম। সেই জন্য কিন্তু আমি সকাল সকালে জিনিসগুলো সব কেচে নিলাম, কারণ সারাটা দিন তো বাড়ির বাইরে রইব, আর সকালে না কাচলে আমার সারাটা দিন আর সময় হয়ে উঠবে না। জামা কাপড়গুলো তো মেলে দিয়ে যাব, তুলবে হয়তো তোমাদের দাদাভাই, নাহলে আমার ছেলের কলেজ শেষ হয়ে গেছে, মানে পরীক্ষা শেষ হয়ে গেছে, ও বাড়িতেই থাকবে, সেজন্য ওরা তুলবে। তো আমার যে কাজগুলো মানে করে যাওয়া সেগুলো আমি কিন্তু করেই যাই। আর যে কাজগুলো ওরা করতে পারে, মানে হয়তো জামা কাপড়গুলো তুলে দিল, বাসনটা বাইরে রাখা থাকতো বাসনটা ভেতরে ঢুকিয়ে দিল, এই কাজগুলো কিন্তু ওরা করে দেয়। কোনো দিন সেগুলো কিন্তু ফেলে রেখে দেয়, সেদিন আমার খুব কষ্ট হয়। রান্নাটা সেরে নিচ্ছি। আজকে হচ্ছে ডাঁটা, আলু, তারপরে বেসনের বড়া সব দিয়ে একটা কিন্তু সবজি, আর সেই সবজিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। হ্যাঁ, তার সাথে কিন্তু ঝিঙেও দিয়েছি। এই সবজিটা খেতে খুবই ভালো লাগে, মানে সব মিক্স করে রান্নাটা। এই রান্নাটা আমি করতাম যখন মা বাবা বেঁচে ছিলেন, তখনই করতাম রান্নাটা খুব বেশি করে, কিন্তু এখন আর করা হয়ে ওঠে না, ভালোও লাগে না। কারণ দেখবে অনেকের অনেক কিছুই পছন্দ, তো আমার শাশুড়ি মায়ের, তারপর শ্বশুরমশাইয়ের জিনিসগুলো পছন্দ ছিল, সেগুলো আমি চট করে কিন্তু করি না, মানে খুব মনটা খারাপ হয়ে যায় তাদের জন্য। তো সেই জন্য দেখো আজকে বানালাম, মনটা খারাপ হয়েছে। তো সবজিটা আমার হয়ে গেছে। এখন পটলগুলো ছিল ফ্রিজে, শুকিয়ে গিয়েছিল, তো খোসা ছাড়াইনি, আমি কিন্তু এইরকমই ভেজে নিচ্ছি। তো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে। সকালের দিকে খুব তাড়াহুড়ো থাকে, আর সন্ধ্যের দিকে কিন্তু আমার এসে শরীরটা আর ভয় না। তো সারাদিন আর কী কাজ তোমাদের সাথে আমি শেয়ার করব, সেই জন্য সকালের দিকে যেটুকু পারি সেটুকুই কাজ তোমাদের সাথে আমি শেয়ার করে যাই। আর মানে আমার ডেলি রুটিনটা কেমন আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তোমরাও অবশ্যই এতদিনে বুঝতে পেরে গেছো যে আমার ডেলি রুটিনটা কিন্তু কেমন। তো দেখো সব কিছু কাজ হয়ে গেছে এখানে, কিন্তু তারপরে আমি মানে চান করে নিয়েছি। চানটা করে কিন্তু এবার অনেকটা ফ্রি লাগছে শরীরটা। তো পুজো দিয়ে নেব, পুজো দেওয়ার পর এখানে বেগনি ভাজবো ভাবলাম। তো আজকে কি করেছি জানো, আজকে বললাম যে 10টার মধ্যেই সবাই কিন্তু ভাত খেয়ে নাও, কারণ সবজিগুলো সব খারাপ হয়ে যাচ্ছে। 1টা-1:30টার সময় যখন সবজি ওরা খাচ্ছে তখন কিন্তু সব সবজি খারাপ হয়ে যাচ্ছে। তো সেজন্য ভাবলাম যে তোমরা আজকেই 10টার সময়ই খেয়ে নাও, তখন যা খাও খাবে, মুড়ি টুড়ি, রাতে এসে আমি আবার কিন্তু রান্না করব। তো ওদেরকে খেতে দিয়ে দিলাম, আমি কিন্তু এবার গ্যাসটা মুছেই কিন্তু খেয়ে নেব। আর গ্যাসটা মুছে খেয়ে তারপরে একটুখানি 10 মিনিট রেস্ট নিয়ে তারপরে বেরোবো। যাবতীয় যা কাজ ছিল সবগুলো, সব হাতের কাজ সেরে নিচ্ছি।
ফেলে রাখলে তো চলবে না। তো সেই জন্য আজকে রান্নাবান্না কমপ্লিট করে একেবারে খাইয়ে নিজেও খেয়ে তারপরে এবার রওনা দেব। গ্যাসটা মুছে দিলাম, কারণ রাতে এসে আবার সে চা করতে হবে, সুবিধে হবে। যেহেতু গ্যাসটা আমি এখন আজ করিনি, নিরামিষের মধ্যেই হয়েছে, কিন্তু তা হলেও মুছে নেওয়াই ভালো। আর আমার মা আমাকে সবসময় বারণ করেছে যে কোনো কিছু কিন্তু আঁচ করবি না, কারণ আমাদের ব্রাহ্মণঘরের বিধবাদের দুবার খাওয়া চলে না, ভাতটা দুবার খাওয়া চলে না। সেই জন্য মা বলে যে আঁচ করবি না, তারপরে ভাতে ঠেকাঠেকি কিছু করবি না। সেই জন্য আমি একটু রাখার চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন। কাজেতে গিয়েছিলাম, দেখলে তোমরা। কাজে থেকে ফিরে এসে বিকেলের দিকে এই ভিডিওটা করছি। তার কারণ হচ্ছে এই যে দুটো মুরগি না মোরগ কী যে বলবো, কারণ এই দুটো কিন্তু আশ্চর্যজনক লাগলো। দেখো ওইখানে তো মুরগিগুলো ঘুরে বেড়াচ্ছে না, তো ওগুলো আলাদা, এগুলো আলাদা। এগুলো কিন্তু নিয়ে এসেছে আমাদের এখানকার গুলগুলিয়াগুলো, তো সেগুলো এনেছে। ওরা কিন্তু অনেক আশ্চর্য আশ্চর্য জিনিস আনে, সেগুলো কিন্তু আমরা দেখতে থাকি। আর আবার যদি কোনো দিন কিছু আশ্চর্য জিনিস দেখতে পাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলে এসেছি সন্ধ্যেবেলায় কালী মন্দির একটুখানি প্রণাম করতে। তো মায়ের মূর্তি অনেক দিন দর্শন করা হয়নি, যেহেতু আমি ভেতরে ঢুকতে পারবো না, সেই জন্য কিন্তু ওই বাইরে থেকেই মাকে প্রণাম করলাম আর মায়ের একটুখানি ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম। বাড়িতেও সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি, তুলসী তলায় প্রদীপ তো জ্বালাই না, ধূপ দেখিয়ে দিই। তো সেই ধূপ দেখিয়ে তুলসী তলায় প্রণাম করে এবার চলো বাড়ির মধ্যে যাওয়া যাক, কারণ খিদে প্রচণ্ড পেয়েছে, খাইনি কিছু। আর এই মাত্র আমি স্নান সেরে চেঞ্জ করলাম, আবার কিন্তু এই যে রান্নাঘরে রুটি করছিলাম, সে রুটি করে আবার কিন্তু আমি ঘেমে গেছি, তাই আবার চেঞ্জ করে চলে এসেছি। দেখো, আর রান্নাঘরটা প্রচণ্ড গরম, আগেও বলেছি। তো চলো আমি খেয়ে নিই আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো।